আমাদের জীবদেহ গঠনকারী কিছু খাদ্য উপাদান সবাই জানিস তো? আমরা কোনো না কোনো খাদ্য খাই, তার মধ্যে অনেকগুলো উপাদান উপস্থিত ছিল, আমরা ছোটবেলায় পড়ে এসেছি, তাই তো? এখন আমরা কি পড়ব যে ওই যে উপাদানগুলো, ওদের মধ্যে কি কি জৈব অণু রয়েছে, কি কি অজৈব অণু, মানে কি কি অণু রয়েছে, সেই সমন্বয়ে তো আমাদের দেহটা গঠন হচ্ছে। দেহ গঠনকারী কিছু অণুসমূহ, ঠিক আছে? কি বলেছে যে তুই আজকে স্কুলে যাওয়ার সময় ভাত খেয়েছিস, সেই ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তুমি যা যা খেয়েছো সেগুলি কি কি জৈব অণু আছে, কোনটার মধ্যে কি অ্যাসিড আছে, কোনটার মধ্যে ক্ষার আছে, কোনটার মধ্যে লবণ আছে, কোনোটা সব কিছু তো আলাদা আলাদা, প্রত্যেকটার মধ্যে তো আলাদা আলাদা কিছু উপাদান রয়েছে, তাই তো? সেরকম আলাদা আলাদা কিছু অণু রয়েছে। এই অণু আবার দুই রকমের রয়েছে। জীবদেহ গঠনকারী উপাদান সমূহের মধ্যে অণু আবার দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে জৈব অণু আর একটা হচ্ছে অজৈব অণু। আর কি বলেছে? অজৈব উপাদান বনাম জৈব উপাদান, জৈব উপাদানের ক্ষুদ্র অণুসমূহ আর ডিএনএ বনাম আরএনএ, এই চারটে জিনিস নিয়ে আজকে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? জিনিসটা কি বলেছে দেখ, আমাদের, তুই ওখানে বইটা দেখ, জীবদেহ গঠনকারী আমাদের সবথেকে জীবদেহের মূল একক কে? জীবদেহ যে গঠন করে তার মূল একক কে? কোষ। কোষ, অনেকগুলো কোষ দিয়ে তো আমাদের, অসংখ্য কোষ দিয়ে তো আমাদের দেহটা গঠিত হয়। সেটাই বলেছে যে একটি বহু সংখ্যক রাসায়নিক পদার্থ মিলে তৈরি হয়। জীবের বেঁচে থাকার জন্য জৈব অণুর গুরুত্ব অপরিসীম। আর আমি কি বলেছিলাম, কোষের মধ্যে কি কি থাকে? প্রোটোপ্লাজম থাকে, যেগুলো কি হয়, অর্ধ তরল অবস্থায় ভেসে থাকে, তাই তো? প্রোটোপ্লাজম মানে কি? প্রোটোপ্লাজম মানে একটা জীবদেহ, সেই জীবদেহের যে একটা কোষ, সেই কোষের মধ্যে কি কি বলেছিলাম, নিউক্লিয়াস থাকে, মেনলি কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আর কে কে ছিল? লাইসোজোম ছিল, আর কি ছিল মনে কর? কি কি সব বকছিস? মাইটোকন্ড্রিয়া ছিল, রাইবোজোম ছিল। ছি ছি, তোরা যে কিচ্ছু পড়িসনি। সেই কোষের মধ্যে অনেক কিছু নিয়েই তো আমাদের কোষটা গঠিত। সেই একত্রে যে সমস্ত কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকে সবাইকে একসাথে মিলে বলা হয় প্রোটোপ্লাজম। সেই প্রোটোপ্লাজম আবার কি, যখন নিউক্লিয়াস ছাড়া আমরা সেটাকে দেখব তখন সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। মানে নিউক্লিয়াস বাদে কোষের মধ্যে যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে তাদেরকে আমরা বলবো সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসকে নিয়ে যখন আমরা বলবো তাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। কিছুই নয়, আলাদা কিছু। যে আমি যে বলেছিলাম যে জীবনের অণু, সেই অণুটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে জৈব অণু, একটা হচ্ছে অজৈব অণু। সেই ভাগটা এখানে দেখি যে অজৈব অণুর মধ্যে আবার কি কি রয়েছে, যেমন রয়েছে তো জল, অ্যাসিড, ক্ষার, গ্যাস, খনিজ মৌল, এই সমস্তগুলো। মানে কটা জিনিস রয়েছে? 5টা। আবার জৈব অণুর মধ্যে কি কি রয়েছে? ক্ষুদ্র জৈব অণু আর বৃহৎ জৈব অণু। জীবনের অণু বলেছি ফার্স্টে যে জৈব আর অজৈব অণু, দুই রকমের অণু থাকে। সেই জৈব অণুগুলো কি কি ছিল, ওদের মধ্যে জৈব অণুকে আবার দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ক্ষুদ্র জৈব অণু, একটা হচ্ছে বৃহৎ জৈব অণু। ক্ষুদ্র জৈব অণুর আবার কি কি রয়েছে? সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর নিউক্লিওটাইড। সরল শর্করা যেমন কি গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড লিখেছি যেমন টাইরোসিন, ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, আর কি এগুলো লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অনেকগুলো অ্যাসিড রয়েছে। আর কি নিউক্লিওটাইড হচ্ছে তোমার এটিপি। আর বৃহৎ জৈব অণুর মধ্যে রয়েছে তোমার জটিল কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে স্টার্চ, আর প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলো সমস্ত হচ্ছে প্রোটিন। লিপিড হচ্ছে কোলেস্টেরল। লিপিড মানে হচ্ছে ফ্যাট, যেটা আমরা ফ্যাট বলি। আর কি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ। আর অজৈব অণুর মধ্যে কি কি রয়েছে? জল, অ্যাসিড, জলের নিশ্চয়ই আমাকে কিছু লিখতে হবে না। অ্যাসিড কি কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে কি সালফিউরিক অ্যাসিড। অক্সিজেন কি করে হবে? অ্যাসিড। অ্যাসিড মানে কি? এটাও কি HCl এর পুরো নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর কি রয়েছে? ক্ষার। ক্ষার মানে NaOH, যেটা কি সোডিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে ক্ষার। যখনই দেখবি ওই শেষে OH আছে, ওগুলো হচ্ছে ক্ষার গ্রুপ। আর কি গ্যাস। গ্যাস মানে হচ্ছে এখানে অক্সিজেন লিখেছি। আর খনিজ মৌল কি? Ca2+, ক্যালসিয়াম। লিথিয়ামও গ্যাস। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, সব কিছু।